প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো? আমি আজকে যে বিষয়টা আলোচনা করব, এই আলোচনাটা সরাসরি পড়ালেখার সাথে সম্পর্ক আছে, কিন্তু আমি চাচ্ছি যে একটু তোমাদের সাথে গল্প করি আলোচনা নিয়ে। আমি অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 4, অধ্যায়ের নাম হলো বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ। বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগটারে আমি মূলত আলোচনা করব। এখানে উদাহরণ 1 নাম্বারটা যদি আমি দেখি, এটা হলো এক্সাম এক্সারসাইজ অথবা এক্সাম্পল হলো 1। এখানে দেয়া আছে হলো 3x প্লাস 5y এর বর্গ নির্ণয় করো। 5y এর বর্গ নির্ণয় করো। আচ্ছা, এখন আমাদের বর্গ নির্ণয় করতে হবে। একটা রাশি দেয়া আছে, বীজগণিতীয় রাশি, যে রাশিটারে এইভাবে দুইটা অংশে ভাগ করা আছে। একটা আছে 3x আর একটা আছে হলো আপনার 5y। এটাকে কিভাবে আমরা বর্গে প্রকাশ করতে পারি? তাহলে বর্গ নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? এটার উপরে একটা স্কয়ার দিতে হবে। এখন এই অংশটাকে বলতেছি হলো এ, এই অংশটারে বলতেছি বি, তাই না? আমরা বর্গ নির্ণয়ের সূত্রটা জানি কি? এ প্লাস বি হোল স্কয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, এই জিনিসটা এভাবে লিখতে পারি। মূলত এটা হলো আমাদের সূত্র, তাই তো? এটার সূত্র। এখন এই সূত্রটাতে কি করব? এর জায়গায় লিখবো কি আছে, 3x প্লাস 3x এর উপরে কি আছে, টোটালটার উপরে একটা বর্গ দেয়া আছে 3x। আচ্ছা, 2 তো 2a, এ মানে হলো 3x, তার সাথে হলো কি b এর মান হলো 5y, আর বি স্কয়ার মানে হলো 5y হোল স্কয়ার। এখন এটার যদি আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে 3 3 9 x স্কয়ার প্লাস 3 2 6 5 6 30 xy প্লাস 5 5 25 y স্কয়ার। মূলত এটাই হলো এই এর বর্গ নির্ণয়, মানে 5x প্লাস 3y হোল স্কয়ারের বর্গ মূলত আমাদের এই লাইনটা। এখন এই জিনিসটা পাওয়ার জন্য মূলত অঙ্ক করতে হচ্ছে। আসলে অঙ্ক নয়, আমাদের এই একটা রাশি, ঠিক আছে? এই টোটালটাই একটা রাশি। এই রাশিটারে বর্গ করতে গেলে কি করতে হবে? বর্গ করার জন্য আমাদের একটা ফর্মুলা দেয়া আছে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটাকে আমরা প্রথম সূত্র বলি বীজগণিতের। এই সূত্রটার মাধ্যমে মূলত আমরা এর জায়গায় প্রথম অংশে যা আছে তা লিখলাম, বি এর জায়গায় দ্বিতীয় অংশে যা আছে তা লিখলাম, তারপর সূত্র অনুযায়ী এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা দিয়ে মূলত আমরা ক্যালকুলেশনটা করলাম। এখন এই উদাহরণ 1-এর মতো করে অনুশীলনীতে বেশ কিছু অঙ্ক দেয়া আছে, যেগুলো মূলত একইভাবে করা যায়, একই সূত্র দ্বারা করা যায়। যেমন উদাহরণ 4.1-এ যদি দেখি, ক নাম্বারে আছে কি? ক নাম্বারে আছে আপনার 5a প্লাস 7b। এখন একই নিয়মে কিন্তু 1 নাম্বারটা করা যাবে। ক্ষয়ে যেটা আছে, ক্ষয়ে আছে 6x প্লাস 3, এটাও কিন্তু একই নিয়মে করতে পারবো। গয়ের ক্ষেত্রে আছে একটু ভিন্ন। তারপর এই দুইটা কিন্তু একদম 1 to 1 মিলে গেছে, হ্যাঁ। আবার যদি ইউ নাম্বারটা দেখি, ইউ নাম্বারের ক্ষেত্রে একটু পরিবর্তন আছে। ইউ নাম্বারের ক্ষেত্রে আছে x³ প্লাস xy, ঠিক আছে? এইভাবে কিন্তু উদাহরণ 1-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এখন যদি মনে হয় যে ইউ নাম্বারটা একটু আলাদা লাগতেছে, তাহলে চলেন আমরা এটা এবার করি, ঠিক আছে?